বাড়ি থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম জলপাইগুড়ি শান্তিপাড়া বাস স্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজ যাচ্ছি শিলিগুড়ি কাকাতো বোনের বাড়ি। আর জানো তো, আমি জীবনে এই প্রথম একা কোথাও যাচ্ছি। এর আগে আমি কোনোদিন একা কোথাও যাইনি। শুনে তোমরা একটু অবাকই হচ্ছ, তাই না? কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। আমি যদি কোনোদিন আমাদের বাড়ির কাছে একটা মোড় রয়েছে সেখানেও যাই, তবুও সঙ্গে কাউকে না কাউকে নিয়ে যাই। এমন কোনোদিন হয়নি যে আমি একাই কোথাও গিয়েছি। তবে এই প্রথম বাড়ি থেকে একা বেরিয়েছি, মনে অনেক সাহস এবং ভয় দুটো নিয়ে। আর জানো তো, বাপের বাড়ি থেকে কিন্তু আমি একাই বেরিয়েছি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে পৌঁছে আমি মেজো দেওয়ারকে বলে আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে আসার জন্য। তো আমার মেজো দেওয়ারই আমাকে স্কুটি করে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেয়। এরপর বাস স্ট্যান্ডে পৌঁছে শিলিগুড়ির একটা টিকিট করে রওনা দিয়ে দিলাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর জানো তো, বোনের বাড়ি কিন্তু আমি অনেক বছর পর যাচ্ছি। লাস্ট যে আমি কতদিন আগে গিয়েছি আমি সেটাও বলতে পারবো না, সেটাও আমার মনে নেই। তবে তোমরা হয়তো অনেকে মনে করছো আমি ঘুরতে কিংবা কিছুদিন থাকতে যাচ্ছি, তা কিন্তু একদমই নয়। আমি যাচ্ছি একটা বিশেষ দরকারে। সেটা কি দরকার আমি না হয় তোমাদের পরে বলবো। তবে জানো তো, মনে অনেক সাহস নিয়ে, মাথায় অনেক টেনশন নিয়ে যাচ্ছি। আমি কিন্তু বাসেও ট্রাভেল করতে পারি না, কারণ বাসে উঠলেই আমার গা গোলায়, একদমই ভালো লাগে না। তবে ওই যেহেতু জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি খুব একটা ডিস্টেন্স নয়, তাই খুব একটা অসুবিধাও হয় না। আমি বাসে কোথাও গেলেই কিন্তু আগে শান্তিপাড়া বাস স্ট্যান্ডে গিয়েই টিকিট করেই তারপর আমি বাসে উঠি। ওই যে উইন্ডো সিট আমার লাগবেই, উইন্ডো সিট ছাড়া আমি বসতে পারি না, কারণ ওই হাওয়া বাতাস লাগলে না আমার একটু ভালো লাগে। হাওয়া বাতাস যদি আমি না পাই তাহলে কেমন যেন একটা অস্থির অস্থির লাগে। জলপাইগুড়ি বাস ধরে কিন্তু আমি শিলিগুড়ি জংশন পৌঁছে গিয়েছি। পৌঁছেই কিন্তু সেখান থেকে আবার শিব মন্দির যাওয়া সিটি অটোগুলোতে উঠে পড়েছি। যেহেতু আমি পালপাড়া যাব, তো শিলিগুড়ি জংশনে এসে শিব মন্দিরের গাড়ি ধরেই কিন্তু যাওয়া যায়। যদিও আমার বোনের সাথে কথা হয়েছিল, বোন বারবার বলে দিয়েছিল যে জংশনে নেমেই তুই শিব মন্দিরের অটো ধরেই চলে আসবি। তো দেখো, ফাইনালি কিন্তু আমি পৌঁছেও গিয়েছি। আর আমাকে নিতে চলে এসেছে আমার বোন জামাই, মানে আমার বোনের বর। আর জানো তো, আমি যতটা না ভয় পেয়েছিলাম কিন্তু একদমই ইজি। আমি ভেবেছিলাম কিভাবে যাব না যাব, যেতে পারবো না আদৌ। তবে এখন মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়, মানে আসাটা ভীষণই ইজি। আসলে কোথাও যেহেতু যাই না, যার জন্যই মনে এত ভয়। তবে আসতে গিয়ে কোনো রকম সমস্যা হয়নি। তবে জানো তো, ওই বাড়ি পৌঁছেই কিন্তু একদমই সময় পাইনি। এসে খাওয়া দাওয়া করেই কিন্তু আবার বেরিয়ে পড়েছি। আর বোন কিন্তু এসে দেখি ও রেডি হয়েই ছিল, তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি আমার দরকারি কাজে। আর এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, আজকের মতো টাটা।